নমস্কার। নির্বাচন কমিশন আবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই এনুমেরেশন ফর্ম ফিল আপ সংক্রান্ত। এই ফর্মে বিভিন্ন রকম ইনফরমেশন দিচ্ছেন। আপনি ফর্ম ফিল আপে ভুল করেছেন, কিভাবে আপনি সংশোধন করবেন, আপনি হোয়াইটনার ব্যবহার করতে পারবেন কি পারবেন না, বা সাদা কালি আপনি ব্যবহার করতে পারবেন কি পারবেন না, এবং ছবি নিয়ে একটি বিতর্ক চলছে। আপনি কোন ধরনের ছবি দেবেন, বা ছবি আপনার লাগবে কি ছবি লাগবে না, এবং সেই সঙ্গে আপনি জানতে পারবেন এই যে এনুমেরেশন ফর্ম আপনি ফিল আপ করছেন, কিছু ভুল তথ্য দিয়েছেন ইচ্ছাকৃতভাবে, আপনার কি শাস্তি হওয়া উচিত সেটাও কিন্তু ওনারা উল্লেখ করে দিয়েছেন। এবং আপনার ভোট হয়তো দুটি রাজ্যে রয়েছে, ধরুন আপনার ভোট দিল্লিতে রয়েছে এবং পশ্চিমবঙ্গে রয়েছে, আপনি কি করবেন সমস্ত তথ্য বা সমস্ত ইনফরমেশান এই ভিডিওতে পাবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর পশ্চিমবঙ্গ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি এখানে প্রকাশ করা হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এবং ডান দিকে দেখতে পাবেন তারিখ লেখা রয়েছে, এখানে বিষয় লেখা রয়েছে। নির্বাচন তালিকায় 28শে অক্টোবর 2025 তারিখে যাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে তাদের প্রায় সকলের কাছেই গণনা ফর্ম বা এনুমেরেশন ফর্ম বিতরণ করা হয়েছে। যারা বর্তমান ভোটার রয়েছেন তারা প্রত্যেকেই প্রায় এনুমেরেশন ফর্ম বা গণনার ফর্ম পেয়েছেন। সকল যোগ্য ভোটারদের নিম্নলিখিত বিষয়ে অবহিত করা যাচ্ছে। এখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর আরও অনেক পয়েন্ট রয়েছে, সমস্ত পয়েন্ট সম্বন্ধেই এই ভিডিওতে আলোচনা করব। 1 নম্বরে দেখতে পাবেন ইউনিক বা অনন্য কিউআর কোডযুক্ত গণনা ফর্মটি আবেদনকারী স্বহস্তে পূর্ণ স্বাক্ষর বা আঙুলের ছাপ দিয়ে স্বাক্ষর করতে হবে। এখানে যে আপনি সই করবেন, আপনার কাছে এনুমেরেশন ফর্ম রয়েছে, একেবারে নিচে আপনি কিন্তু ফুল সিগনেচার করবেন, বা সম্পূর্ণ সিগনেচার বা সম্পূর্ণ সই করবেন, শর্ট সিগনেচার করবেন না। এবং সেই সঙ্গে বলে রাখি, অনেকে ক্যাপিটাল লেটারে সিগনেচার করছেন, যদি ইংরেজিতে করে থাকেন আপনি কিন্তু ক্যাপিটাল লেটারে সিগনেচার করবেন না। এবং সেই সঙ্গে আঙুলের ছাপ যারা দিচ্ছেন বা লেফট থাম্ব ইমপ্রেশন, যারা বাম হাতের বুড়ো আঙুলের ছাপ দিচ্ছেন তারা বুড়ো আঙুলের ছাপ দেবেন, এবং যেন সুস্পষ্টভাবে বোঝা যায়। এবং তার ডান দিকে আপনি ব্যাকেটে লিখে দেবেন যে এলটিআই অফ, নাম লিখে দেবেন যে কার বাম আঙুলের বা বাম হাতের বুড়ো আঙুলের ছাপ দিয়েছেন, সেটা কিন্তু লেখা থাকবে। এবং তারপর দেখতে পাবেন 2 নম্বরে কোনো ভুল এন্ট্রি হলে সেটি একটি মাত্র দাগ কেটে সংশোধন করতে হবে, এবং একই সারির ফাঁকা জায়গায় সঠিক তথ্য লিখতে হবে। এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে অজস্র ভুল হয়েছে, প্রায় প্রত্যেকেরই ভুল হয়েছে। আপনি যদি ভুল করে থাকেন ফর্ম ফিল আপের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি হয়তো ভুল করে দিলেন, আপনি একটি লাইন টেনে দেবেন সেই ভুল লেখার উপর দিয়ে, কিন্তু আপনি ওখানে বারবার পেন দিয়ে কাটতে যাবেন না। এবং এখানে কিন্তু লেখা নেই যে আপনি হোয়াইটনার ইউজ করবেন কি করবেন না। এবং এখানে ইনস্ট্রাকশন সেটাই দেওয়া রয়েছে যে যদি ভুল হয় একটি পেন দিয়ে আপনি লাইন টেনে দেবেন, হোয়াইটনার বা সাদা কালি দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। সেটা এখানে বিজ্ঞপ্তিতে লেখাই নেই যে ভুল হলে কী করবেন, শুধুমাত্র একটি লাইন টেনে দেবেন, এবং যে সঠিক যে তথ্য রয়েছে সেটা কিন্তু সেই লাইনের তার পাশে আপনি লিখে দেবেন। সাদা কালি ইউজ করার কোনো রকম প্রয়োজন নেই। 3 নম্বরে লেখা রয়েছে অভিবাসী, শ্রমিক বা অন্যদের মধ্যে কেউ যদি নিজে স্বাক্ষর করতে না পারেন, অনেকেই রয়েছে নিজে স্বাক্ষর করতে পারেন না, তবে একই পরিবারে এমন কোনো ভোটার যার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। আগে বুঝবেন, অনেকে হয়তো বাইরে রয়েছেন, কাজ করছেন, বাড়িতে আসতে পারছেন না, বাড়িতে বিএলও এনুমেরেশন ফর্ম দিয়ে গেছেন, সেক্ষেত্রে তার সই তার পরিবারের যে কোনো একজন করে দেবেন। এবং মনে রাখবেন, যে সই করবেন তার হয়ে তার যেন ভোটার তালিকায় নাম থাকে। এবং এমন একজন সই করলো তার বয়স 18 বছরও হয়নি এবং ভোটার তালিকার নাম নেই, সেক্ষেত্রে তিনি কিন্তু সই করতে পারবেন না। তার পরিবারের এমন ব্যক্তি সই করবেন যে তার ভোট যেন ভোটার লিস্টে যেন নাম থাকে, তিনি তার পক্ষে স্বাক্ষর করতে পারবেন। এই ক্ষেত্রে স্বাক্ষরকারীর পূর্ণ নাম এবং আবেদনকারীর সঙ্গে সম্পর্কটি স্পষ্টভাবে লিখতে হবে। আপনি হয়তো সই করলেন, যিনি বাইরে রয়েছেন তার হয়ে সই করলেন, আপনি তার পরিবারের সদস্য, আপনার সঙ্গে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক কিন্তু আপনাকে স্পষ্টভাবে লিখতে হবে। এবং সই করার পর তারিখ দিয়ে দেবেন। এবং তারপরে দেখতে পাবেন 4 নম্বরে গণনা ফর্মের 2টি কপি পূরণ করতে হবে। আপনাকে বিএলও স্যার বা ম্যাডাম 2টি কপি দিয়ে গেছে ফর্মের, পূর্ণভাবে পূরণ করা ও স্বাক্ষরিত একটি কপি সংশ্লিষ্ট বুথ লেভেল আধিকারিক বিএলও গ্রহণ করবেন, একটি কপি বিএলও নিয়ে নেবেন। অপর কপিটি বুথ লেভেল আধিকারিক বিএলও দ্বারা গৃহীত হয়ে আবেদনকারীর বা তার পরিবারের কাছে সংরক্ষিত থাকবে। অর্থাৎ একটি নিয়ে নেবেন, আরেকটি আপনাকে দিয়ে দেবেন যে রিসিভ কপি হিসাবে আপনি ব্যবহার করবেন।
অবশ্যই আপনি এই রিসিভ কপি ভালোভাবে এবং যত্ন সহকারে রাখবেন, কারণ ভোটার লিস্ট যখন পাবলিশ হবে তখন আপনাকে বলবে হয়তো আপনি জমা দেননি ফর্মটি, সেজন্য আপনি কিন্তু রিসিভ কপি ভালোভাবে রেখে দেবেন। তারপরে দেখতে পাবেন বুথ লেভেল আধিকারিক বিএলও গৃহীত পরিদর্শনের সময় বিএলও অ্যাপে ভোটারের ছবি তুলবেন। 5 নম্বরে গণনা ফর্মে ছবি লাগানো ঐচ্ছিক, ফর্মে নির্ধারিত ফাঁকা স্থানে মানানসই যে কোনো বর্তমান ছবি লাগানো যেতে পারে। ছবির ব্যাপারে অনেক গুজব আপনি শুনেছেন, এখানেই দেখবেন ক্লিয়ার হয়ে গেছেন যে গণনা ফর্মে ছবি লাগানো ঐচ্ছিক। আপনি কিন্তু এই এনুমেরেশন ফর্মে যদি না ছবি দেন সেক্ষেত্রেও কোনো রকম সমস্যা হবে না। ছবি দেওয়াতে কিন্তু ঐচ্ছিক বা অপশনাল এখানে লেখাই রয়েছে, এবং ওনারা প্রেস বিজ্ঞপ্তিতে বলেও দিয়েছেন। এবং আরেকটি ব্যাপার রয়েছে, অনেকের ছবি ছিল, সাম্প্রতিক ছবি ছিল, তারা কিন্তু স্টুডিওতে বা বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলেছেন, হোয়াইট ব্যাকগ্রাউন্ড করেছেন, বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড করেছেন, কিন্তু ফর্মে কোথাও উল্লেখ নেই যে ছবি এই রকম সাইজের দিতে হবে, কি পাসপোর্ট সাইজের দিতে হবে, কি স্ট্যাম্প সাইজের দিতে হবে। সেই রকম ইনস্ট্রাকশন কোনো নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়নি, সেটাই এখানে বলা রয়েছে। যে কোনো সাম্প্রতিক একটি ছবি যদি দিতে চান, আপনি একটি সাম্প্রতিক ছবি ওখানে সেটা দিতে পারেন। অবশ্যই সেই ছবিটি কালার হতে হবে, কালার ছবি আপনি কিন্তু দেবেন। আবেদনকারী বা যিনি আবেদনকারীর পক্ষে স্বাক্ষর করছেন তাদের দ্বারা ফর্মে সঠিক তথ্য প্রদান করতে হবে। আপনি যে ডিটেলস দিয়েছেন বা আবেদনকারীর হয়ে আপনি স্বাক্ষর করছেন, সঠিক ডিটেলস কিন্তু দেবেন। 7 নম্বরে মৃত ভোটার, স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার বা যার নাম অন্য কোনো স্থানে পুনরায় অন্তর্ভুক্ত, অর্থাৎ ডুপ্লিকেট ভোটার রয়েছে। অনেক ভোটার রয়েছেন, দেখবেন 2 জায়গায় ভোট রয়েছে, সেজন্য এই সংক্রান্ত সঠিক তথ্য বিএলওকে জানাতে হবে। আপনার যদি 2টি জায়গায় ভোট থাকে, ধরুন আপনার ভোট রয়েছে পশ্চিমবঙ্গে এবং দিল্লিতেও ভোট রয়েছে, আপনি বিএলওকে জানিয়ে দেবেন যে আমার দিল্লিতেও ভোট রয়েছে, আমার পশ্চিমবঙ্গেও ভোট রয়েছে, সেটা কিন্তু জানাতে হবে। যদি না আপনি জানান সেটা কিন্তু আইন বিরুদ্ধ কাজ। ভারতবর্ষের একজনের একটি ভোটার কার্ড হওয়া প্রয়োজন, সেটা কিন্তু আপনারা সবাই জানেন। অনেকের কিন্তু ডবল ভোটার রয়েছে বা ডবল ভোটার কার্ড রয়েছে, সেটাই কিন্তু ওনারা আইডেন্টিফাই করেছেন, সেটা কিন্তু আপনি বিএলওকে জানিয়ে দেবেন। এবং 8 নম্বরে বিএলএ যারা দিনে সর্বাধিক 50টি গণনা ফর্ম আবেদনকারীর পক্ষে বিএলওর কাছে জমা দেবেন, তাদের সাদা কাগজে একটি ঘোষণাপত্র দিতে হবে যে ফর্মে প্রদত্ত তথ্য সত্য এবং ভোটার তাদের উপস্থিতিতে স্বাক্ষর করেছেন। এই ঘোষণার বিএলএদের ফোন নাম্বার, ঠিকানা, পান নাম্বার ও সিরিয়াল নাম্বার উল্লেখ করতে হবে। 9 নম্বরে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যদি কেউ মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার বা দ্বিতীয়বার উল্লেখিত ভোটার সম্পর্কিত কোনো ভ্রান্ত তথ্য ইচ্ছাকৃতভাবে দেয়, তাহলে গণনা ফর্মের অপব্যবহারজনিত এই অনিয়ম জনপ্রতিনিধিত্ব আইন 1950-এর 31 নম্বর ধারা অনুযায়ী 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডনীয় হবে। অর্থাৎ আপনি যে তথ্য দেবেন সমস্ত কিন্তু সঠিক তথ্য দেবেন। যদি আপনার বাড়িতে মৃত ভোটার থাকে আপনি কিন্তু বিএলওকে জানিয়ে দেবেন ইনি মৃত ভোটার, এবং ফর্মে যেই ইনফরমেশন দেবেন সমস্ত ইনফরমেশন যেন সত্য হয়। 10 নম্বরে বুথ লেভেল আধিকারিক বিএলও আবেদনকারী তার পরিবারের সদস্য কর্তৃক জমা দেওয়া ফর্মের তথ্য যাচাই করে স্বাক্ষর করবেন। আপনি এনুমেরেশন ফর্ম বিএলওকে জমা করেছেন, বিএলও কিন্তু যাচাই করে স্বাক্ষর করবেন, অর্থাৎ তিনি ভেরিফিকেশন করবেন তারপর স্বাক্ষর করবেন। বিএলও কর্তৃক ভুল যাচাই, বিএলও যদি ভুল যাচাই করে সেক্ষেত্রেও শাস্তি রয়েছে। জনপ্রতিনিধিত্ব আইন 1950-এর 31 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য হবে। 11 নম্বরে জানানো যাচ্ছে যে গণনা ফর্মগুলির ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হবে। ফর্মের সব তথ্য, নথি, স্বাক্ষর, নাম ও অন্যান্য বিবরণ ডিজিটাল রূপে সংরক্ষিত থাকার যে কোনো অসত্য তথ্য, ঘোষণা বা যাচাই প্রদানকারীর পরিচয় নির্ধারণ করা সম্ভব হবে। আপনি এনুমেরেশন ফর্ম জমা করেছেন, সমস্ত তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ থাকবে। আপনি যা ডিটেলস দিয়েছেন, যে সকল নথি দিয়েছেন, নথি বলতে ডিটেলস, কোনো নথি তো জমা নেওয়া হয় না, স্বাক্ষর, নাম ও অন্যান্য বিবরণ সমস্ত তথ্য ডিজিটাল রূপে কিন্তু সংরক্ষিত থাকবে। এবং 12 নম্বরে 28/10/2025 তারিখে ভোটার তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে কিন্তু এখনও গণনার ফর্ম পাননি, এবং 28/10/2025 তারিখে যাদের ভোট উঠেছিল তারা এখনও পর্যন্ত এনুমেরেশন ফর্ম পায়নি, তারা যোগাযোগ করতে পারেন। এখানে দেখবেন টোল ফ্রি নম্বর লেখা রয়েছে, ওনাদের মোবাইল নম্বর লেখা রয়েছে, ওনাদের হোয়াটসঅ্যাপ নম্বর, ইমেল আইডি, সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস এখানে দেখতে পাবেন। আপনি যদি না এনুমেরেশন ফর্ম পান
এখানে ইমেল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, ওনাদের টোল ফ্রি নাম্বারে ফোন করতে পারেন। এখানে ল্যান্ডলাইনেরও নাম্বার রয়েছে, সেখানেও আপনি ফোন করতে পারেন। এছাড়া বিএলও, এইআরও, ইআরও, ডিইওর থেকেও সাহায্য নেওয়া যেতে পারে। এখানে যে সকল অফিসারের নাম লেখা রয়েছে ওনাদেরও আপনি সাহায্য নিতে পারেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।